হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটাতে আজকে আমি কথা একটু কম বলবো, কিন্তু তোমাদের অনেক কিছু দেখাবো বলতে অনেক কিছু শোনাবো। তো শোনাবো যেগুলো, তার সঙ্গে আমার কিন্তু পুরোপুরি 100% মিল আছে। ঠিক আছে, মানে যে ভিডিওগুলো তোমরা দেখবে তার কথার সঙ্গে আমার কথার 100% মিল আছে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে ভিডিওগুলো আগে দেখানো যাক। তো ভিডিওগুলো দেখবে, আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে ভিডিওগুলো একটু দাঁড়াও, একটু ভালো করে মানে কি বলবো, প্রথম থেকে শুরু থেকে দেখাচ্ছি। আমাদের সমাজে কিছু বেয়াদব নারী আছে জেনে শুনে অন্য একটি মেয়ের স্বামীকে বিয়ে করে, এমনকি বিয়ে করার পর খুব দ্রুত বাচ্চা নেয়, যেন ওই পুরুষ তার প্রথম বউয়ের কাছে যেতে না পারে। যেই মেয়েরা এই চালাকিটা করো, তোমরা তো মূর্খের রাজ্যে বাস করো। একটা কথা মনে রাখবে, প্রথম স্ত্রীরও কিন্তু বাচ্চা ছিল, ওই বাচ্চার মায়ে কিন্তু ওই পুরুষ আটকায় নাই, ওই বাচ্চাকে ছেড়ে, প্রথম স্ত্রীকে ছেড়ে তোমার কাছে গিয়েছিল। আর তুমি কি ভাবতেছো তুমি বাচ্চা নিবে আর ওই পুরুষ তোমার বাচ্চার মায়ে আটকাবে? আর সব থেকে বড় কথা হলো, তুমি একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের সংসার ভেঙেছো। হয়তোবা তোমার কারণে সংসার ভাঙেনি, ওই পুরুষটার চরিত্র খারাপ, তার জন্য সংসারটা ভেঙেছে। কিন্তু তুমি তো জানতে ওই পুরুষটা বিবাহিত, তুমি জানতে না? অবশ্যই তুমি জানতে। জেনে শুনে তুমি আগুনে হাত দিবে আর কি ভাবতেছো তোমার হাতটা পুড়বে না? অবশ্যই পুড়বে। আর তোমার ধ্বংসটা কেন হবে জানো? তুমি জেনে শুনে অন্য একটি মেয়ের স্বামীকে বিয়ে করেছো, আবার বড় বড় কথাও বলেছো ওই মেয়েটাকে, এর জন্যই তোমার ধ্বংস হবে। তুমি কথাটা মিলিয়ে দেখবে। যে বিবাহিত পুরুষকে নিয়ে তুমি বাহাদুরি করতেছো, হ্যারাম দেখাচ্ছ। আমি বিশ্ব সুন্দরী, তাকে আমি আটকে রাখতে পারবো। তার প্রথম বউ তাকে শান্তি দিতে পারে নাই, সুখ দিতে পারে নাই, আমি তাকে শান্তি দিব, সুখ দিব। তুমি যদি এটা ভেবে থাকো, তাহলে আবারও বলতেছি, তুমি মূর্খের রাজ্যে বাস করো। ভিডিও শেষে একটা কথা বলে যাই, যারা বিবাহিত পুরুষকে বিয়ে করেছো আবার বাচ্চা নেওয়ার জন্য ফালাফালি করতেছো, তোমরাই তোমাদের জীবনটা ধ্বংস করে ফেলবে, সাথে তোমার বাচ্চার জীবনটাও ধ্বংস করে ফেলবে। কথাটা মিলিয়ে দেখবে। আমাদের সমাজে কিছু বেয়াদব নারী আছে জেনে কি কথাগুলো যুক্তি কি না? সত্যি বলছি, কথাগুলো যে উনি বলেছে পুরো একদম 100% কথাগুলো মিল আছে। কারণ দ্বিতীয় যে নারীগুলো আসে না, তারা ভাবে কি বলুন তো, যে বিয়ে করার পরে বাচ্চা নিয়ে নিলে, যে আমি একদম বাচ্চা নিয়ে নিলাম মানে ওই পুরুষ হয়তো আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। কিন্তু সেই মূর্খ নারীগুলো এটা ভাবে না, যে সে যখন প্রথম সুন্দরী স্ত্রী সুন্দর বাচ্চা রেখে তোমার কাছে আসতে পেরেছে, তো তোমার মতো সুন্দরী নারী এবং তোমার সুন্দর বাচ্চা রেখে সে অন্যের সংসারে যেতে যাবে 1 সেকেন্ডও লাগবে না। এটা কিন্তু আপুটা উচিত কথা বলেছে। মানে এত সুন্দর লেগেছে না আমার ভিডিওটা, কি বলবো তোমাদের, আমার দারুণ লাগলো, দারুণ। তাই তোমাদের ভিডিওটা আমি মানে অন্ধকারিয়া করে আরো ভালো করে দেখালাম। অনেক সময় লাইটের জন্য বোঝা যায় না, তো সুন্দর করে দেখালাম। তোমরা কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো আর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, একটু কিছু বলবো। তো ভিডিওটাকে দেখো, তারপরে ইন্টারেস্টিং ভিডিও এগুলো, যে ছোট্ট ভিডিও হলো, ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখলে না, মানে যারা উপভোক্ত আছে, অ্যাকচুয়ালি যারা আমরা উপভোক্ত আছি, আমাদের এই ভিডিওগুলো দেখলে, কথাগুলো শুনলেও না মনটা ভরে যায়। যে সত্যি কিছু কিছু নারী আছে যে এখনও সত্যটাকে নিয়ে তারা, মানে কিছু কিছু বলবো না, অনেক নারী আছে তারা সত্যটাকে নিয়ে কথা বলতে পারে। মানে তারা না কন্টেন্ট ক্রিয়েটার, না তারা কোনো সিনেমা আর্টিস্ট, না কিছু, তারা সাধারণ একজন মহিলা। তো তারা এসে মাঝে মাঝে একটা কোনো ভিডিওর মাধ্যমে কিছু কথা বলে না ভাই, মনের এইখানে ছুঁয়ে যায়, এইখানে। তো চলো আরেকটা ভিডিও দেখো, তারপরে বলছি। এই ভিডিওটা দেখবে এবং একটু মন দিয়ে শুনবে ভিডিওটা কি বলছে, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, সিনেমা দেখতে যাবেন আপনি, শাকিব খানের সিনেমা দেখতে যাবেন আপনি, এবং শাকিব খানের অর্ধাঙ্গিনী ছবি কিন্তু আছে, পিরিক এবং পেশার কুকার। তার সিনেমা আপনি দেখতে যাবেন কিনা? আমি তার সিনেমা দেখি না, আমি আপনাদের কয়বার বলবো, আমি কখনোই দেখি নাই তার সিনেমা। কেন দেখা হয় না অথবা দেখেন? আমি দেখি না, যারা পড়াশোনা করে তাদের সিনেমা আমি দেখি না। কেউ না, বাই বাই বাই। শাকিব খানের সিনেমা দেখতে যাবেন আপনি এবং শাকিব খান। প্রথমত এই যে সাংবাদিক ভাই, মানে সিনেমা 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 আবার কি কথা ভাই, এটা কে সাংবাদিক বানাইছে? সিনেমা সিনেমা আর তার অর্ধাঙ্গিনীর সিনেমা। তো বলি, শাকিব খানকে বলেছে যে বুবলি তার অর্ধাঙ্গিনী, তার সিনেমা দেখতে যাওয়ার জন্য। তো যাই হোক, যখন প্রশ্নটা আপুটাকে করলে, উত্তরটা কিন্তু আপুটা একদম সেটা ভাঙা উত্তর দিল, যে যারা পরকিয়া করে আমি তাদের সিনেমা দেখি না। ভাই এই সমস্ত লজ্জা, এই সমস্ত লজ্জা হচ্ছে একটা নারীর, কি বলবো। মানে বুবলি ম্যাডাম যে এখন বাংলাদেশে কী করে সুস্থ সবলে, মানে কী করে ওপেন ঘুরে বেড়ায় মিডিয়াতে, আমি এটাই বুঝি না। তার বলে দোকান কেন, তার শরীরের যে সমস্ত অঙ্গই মনে হয় সব কাটা, মানে লজ্জা সরম সব আপায় ত্যাগ করছে, বুঝলেন। মানে একজন বলছে যে তার সিনেমা আমি দেখি না কারণ সে একজন পরকিয়া করে, পরকিয়া নারী। মানে বুবলি ভালোর উপাধিটা সেই লেভেলের পেয়েছে, পরকিয়া নারী। তো যাই হোক, আমাদের এর থেকে আমাদের আর মনের কোনো কিছু থাকতে পারে না। যে এটা তো আমরা জানি যে বুবলির সিনেমা অনেকেই দেখতে চায় না। হয়তো বুবলি ভালো অভিনয় করলেও বুবলির সিনেমা অনেকেই দেখতে চায় না, একটার জন্যই, কারণ বুবলির চরিত্র খারাপ। বুবলি একজন পরকীয়া রানী, বুবলি অন্যের সংসার ভেঙে একটা সংসার নষ্ট করেছে। তো সেই জন্য বুবলি সিনেমা কিন্তু অনেকে দেখতে চায় না। এটা আমরা ইকবাল ভাইয়ের সিনেমাটা, লাস্ট সিনেমাটা দেখেও বুঝেছিলাম। কারণ তার সিনেমা হল থেকে লোক বেরিয়েই বলেছিল যে বুবলি সিনেমা দেখতে যাবো না। ইকবাল ভাইয়ের সিনেমা দেখার ইচ্ছা ছিল, কিন্তু বুবলি আছে বলে দেখতে যাবো না। তো এইটার জন্য আমরা জানি যে বুবলি সিনেমা অনেকেই দেখতে চায় না, তার চরিত্রের জন্য, তার ব্যবহারের জন্য। তো যাই হোক, দুটো ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই লেগেছে, আমার দুটো ভিডিও কিন্তু সেই লেগেছে বলে আজকে তোমাদেরকে দুটো ভিডিও আমি শেয়ার করলাম। কারণ প্রথম আপুর ভিডিওর কথাগুলো জাস্ট মানে মনে গেঁথে গেছে, মনে। দ্বিতীয় আপুর কথাটা পরকীয়া করে বলে তাই সিনেমা দেখি না, দুটো কথাই কিন্তু মনে গেঁথে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা জানিও তোমাদেরও কেমন লাগলো, কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।